মাঠের নেতা থেকে দেশের নেতা, ক্রিকেটের ৩০০ বছরের ইতিহাসে এমন ঘটনা একবারই ঘটেছে। একবারই বিশ্ব দেখেছে দেশকে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন মানুষের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নিশ্চয়ই বুঝে গেছেন বলছি কিংবদন্তি ইমরান খানের কথা। এক জীবনে সবকিছুই দেখে ফেলা ক্রিকেটারদের যদি কোনো তালিকা করা হয়, সেখানে হয়তো সবার আগেই থাকবে এই বিশ্বনন্দিত তারকার নাম। পাকিস্তানের জার্সিতে খেলেছেন, শুধু পাকিস্তান নয়, নিজের সময়ে জগৎ সেরা তারকা খ্যাতি পেয়েছেন। গ্ল্যামারও কম ছিল না। এরপর তো রাজনীতিতে জড়ালেন এবং প্রধানমন্ত্রী হলেন। তবে ৭৩ বছর বয়সী ইমরান খান এখন জীবন কাটাচ্ছেন জেলের ৪ দেওয়ালে বন্দী হয়ে। আর সর্বশেষ খবর হলো, ডান চোখের দৃষ্টিশক্তিটা হারিয়েছেন ৮৫%, অর্থাৎ অন্ধ হওয়ার দ্বার প্রান্তে বিশ্বকাপ জয়ী পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। ইমরান খানের এমন খবর প্রকাশের পর থেকেই সোচ্চার হয়ে উঠেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার শাহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়াতে বলেছেন, স্বাস্থ্যসেবা তার মৌলিক অধিকার। আমি মনে করি তার পরিবার যেখানে চায় সেখানেই চিকিৎসা নেওয়া উচিত। এটা তার মৌলিক অধিকার এবং তাকে সেই সুযোগ দেওয়া দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের অসুস্থতার খবর শুনে। ১৯৯২ বিশ্বকাপ জয়ী ইমরানের সতীর্থ ওয়াসিম আকরাম কর্তৃপক্ষের কাছে তার ক্যাপ্টেনের সর্বোচ্চ চিকিৎসার আহ্বান জানিয়েছেন। আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্যগত সমস্যার খবর সত্যি হৃদয় বিদারক। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবে এবং তাকে সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করবে। চুপ থাকেননি ইমরানের আরেক ক্রিকেট সতীর্থ ওয়াকার ইউনুসও। টুইট করে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে ইমরান খানের প্রভাবের কথা স্বীকার করে পোস্ট করেছেন তিনি। রাজনীতি একপাশে রাখলে তিনি আমাদের জাতীয় নায়ক, যিনি খেলাধুলার মঞ্চে আমাদের সর্বশ্রেষ্ঠ গৌরব এনে দিয়েছেন এবং ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, যা আমার নিজের মা সহ অসংখ্য মানুষকে সহায়তা করেছে। তিনি বর্তমানে গুরুতর স্বাস্থ্য সংকটে ভুগছেন এবং জরুরি চিকিৎসার প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ যেন তাকে সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন স্কিপার। এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করলেও বর্তমান পাক ক্রিকেটারদের কাউকেই এখন পর্যন্ত এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি। আর এ নিয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। বলেছেন, আমি দেখেছি অনেক ভারতীয় ইমরান খানের প্রতি সমর্থন জানাচ্ছেন, কিন্তু যেসব পাকিস্তানি ক্রিকেটার তার সঙ্গে খেলেছে এবং বর্তমান পাকিস্তানি ক্রিকেটাররা, তারা যখন তার সমর্থনের সবচেয়ে বেশি প্রয়োজন তখন নীরব রয়েছেন। এটি বর্তমান ক্ষমতাসীন দল ও পাকিস্তানের সামরিক বাহিনীর ভয়ের ইঙ্গিত দেয়, যারা নিজেরাই দেশ পরিচালনা করে বলে ধারণা করা হয়। এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আগামী 2 মাসের মধ্যে নতুন ইসলামাবাদ জেলের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে সেখানে ইমরান খানকে হস্তান্তর করা হবে। আর নতুন ওই কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধাও থাকবে বলে জানিয়েছেন মহসিন নাকভি।